সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা। কিছুক্ষণ পরেই শুরু হলো টিপটিপ বৃষ্টি। ধীরে ধীরে সেই বৃষ্টি রূপ নিল ঝুমঝুম বর্ষণে। চারদিকে যেন এক অপূর্ব শান্তির পরিবেশ। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা, ভেজা মাটির মিষ্টি গন্ধ, আর দূরে ব্যাঙের ডাক। সব মিলিয়ে গ্রামের প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে। এমন সময় দাদু বারান্দায় বসে চা খেতে খেতে বললেন, আজকের দিনে যদি সবাই মিলে কলাপাতায় মাংস ভাত খাওয়া যায় তাহলে দিনটা একেবারে স্মরণীয় হয়ে থাকবে। দাদুর কথা শুনে সবাই খুশি হয়ে গেল। বাবা বললেন, ঠিক আছে, আজ দুপুরে বিশেষ আয়োজন হবে। মা, কাকিমা আর পিসিরা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন। বড় হাঁড়িতে সুগন্ধি চালের ভাত বসানো হলো। অন্যদিকে কড়াইয়ে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা আর টাটকা মাংস দিয়ে রান্না শুরু হলো। ধীরে ধীরে পুরো বাড়ি ভরে গেল সুস্বাদু রান্নার গন্ধে। এদিকে ছোটরা বসে থাকল না। রাহুল, মিতু, রিমি আর সোহান বাগানে গিয়ে বড় বড় কলাপাতা কেটে আনল। কলাপাতা ধুয়ে বারান্দায় সুন্দর করে বিছিয়ে রাখল। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় সেই সবুজ পাতাগুলো আরও সতেজ দেখাচ্ছিল। সবাই হাত মুখ ধুয়ে এসো, খাওয়ার সময় হয়ে গেছে। এক এক করে সবাই বারান্দায় এসে বসল। বাইরে ঝুম ঝুম বৃষ্টি পড়ছে, আর ভেতরে পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকের সামনে একটি করে বড় কলাপাতা রাখা হলো। প্রথমে গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাংসের ঝোল, সঙ্গে লেবু, কাঁচামরিচ, শসা আর পেঁয়াজ পরিবেশন করা হলো। দাদু হাসতে হাসতে বললেন, কলাপাতায় খেলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। আমাদের ছোটবেলায় এভাবেই সবাই একসঙ্গে খেতাম। রাহুল প্রথম লোকমা মুখে দিয়েই বলল, আহা, কি দারুণ স্বাদ! প্লেটের চেয়ে কলাপাতায় খেতে অনেক বেশি ভালো লাগছে। সবাই হেসে উঠল। ছোটদের আনন্দ দেখে বড়রাও খুব খুশি হলেন। খাওয়ার ফাঁকে নানা গল্প শুরু হলো। বাবা তার ছোটবেলার বর্ষার দিনের স্মৃতি বলতে লাগলেন। কাকু বললেন কিভাবে তারা ছোটবেলায় বৃষ্টিতে ভিজে মাছ ধরতে যেত। হঠাৎ বিদ্যুতের ঝলকানি দেখা গেল, তারপর বিকট শব্দে বাজ পড়ল। ছোটরা একটু ভয় পেলেও দাদু বললেন, ভয়ের কিছু নেই, সবাই একসঙ্গে থাকলে কোনো কষ্টই বড় মনে হয় না। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।